গত রাত থেকে প্রচণ্ড বৃষ্টি চলছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া। রাতভর আমরা তাঁবু ধরে বসেছিলাম, অনেক তাঁবু উড়ে গিয়েছে এবং প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং কিছু লোক মারাও গিয়েছে খবর পাচ্ছি। ইন্ডিয়ান আর্মি যারা অত্যন্ত অসুস্থ তাদের হেলিকপ্টার করে নিচে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেলার দীপুর নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আমরা 3টের আগে উঠে বাথরুম করে বেরোচ্ছি চন্দ্রবাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের ছোট গাড়ি লাইন পড়ে গেছে এখানে, এখান থেকে ছোট গাড়ি আমাদের। তারপর আমরা যাবো চন্দ্রবাড়ি থেকে হাঁটা শুরু আমাদের। এখন বাজে 3:30। ভোলে 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 ভোলে। দেখেছেন উপরে কি সুন্দর। আমরা পেহেলগাঁও ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি। সামনে আমাদের ছোটো ছোটো কিছু ক্যাব আছে, ওতে করে আমরা যাবো এখন চন্দনবাড়ি থেকে আমরা হাঁটা পথ আমাদের। আর এখানকার ওয়েদারটা দেখুন একবার, ভোরের বেলার ওয়েদার 5:02, কি সুন্দর ওয়েদার একটা। জম্মু থেকে আগামীকাল বেরিয়েছিলাম আর আজ আমাদের দ্বিতীয় দিন। তো পেহেলগাঁও বেস ক্যাম্প থেকে আজকের আমাদের গন্তব্য থাকবে শেষনাগ পর্যন্ত। দেখতে থাকুন। আমরা এখান থেকে একটা ক্যাব নিয়েছি, 7 জনের একটা ক্যাব নিয়েছি, 1600 টাকা ভাড়া চন্দনবাড়ির জন্য। আমরা এখন চলে এসেছি চন্দনবাড়িতে। এখানে একটু চেকিং হবে, তারপর আমরা চেকপোস্ট পেরিয়ে আমাদের পদযাত্রা শুরু। অবশেষে চন্দনবাড়ির গেটটা পেরোলাম, এখানে কিছু চেকিং হলো, এবার আমাদের হাঁটা শুরু। আর আমরা ভোলে বাবার নাম নিয়ে যাত্রা শুরু করে দিয়েছি। দেখি কটার মধ্যে পৌঁছতে পারি। শেষনাগ কিন্তু 13 কিলোমিটার বলে, কিন্তু আমি তো এটা নিয়ে 5বার আসছি। 13 কিলোমিটার এত হাঁপাচ্ছি, হয়তো দমের কষ্ট হচ্ছে। এখন তো আমাদের চড়াই শুরু হয়নি। এই পিছুটা হয়তো ক্যামেরা আসছে দেখা যাচ্ছে না, একদম পাহাড়ের চটি। এই 3.5 কিলোমিটার, এটা সবচেয়ে কষ্টকর রাস্তা অমরনাথের। আর পিছনে কীভাবে আসছে লোকজন দেখতে পাচ্ছি। এবার দেখুন লাইটটা, সূর্য লাইটটা কোন দিকে আছে ঠিক বুঝতে পারছি না। আর আমিও খুব কষ্টের মধ্যে আছি। আমার পায়ে একটা পুরানো চোট, কার্টিলেজ কাটা ছিল, সেটা হঠাৎ করে ফের কাল পরশু থেকে ট্রেনেতে আসার সময় চাগান দিয়েছে। ওটার জন্য আমি বেশ কষ্ট পাচ্ছি। যাই হোক, আস্তে আস্তে ঠিক পৌঁছে যাবো বাবার দরবারে। আর সেই উপর একদম পিছুটপ, এইটা 3.5 কিলোমিটার, সবচেয়ে চড়াই এটা। এর থেকে হাইট গণেশ টপ, কিন্তু এটা পুরো একদম কি বলবো, পুরো একেবারে স্টেট উপরে ওঠার মতো। যে আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো, চেষ্টা করবো সব কিছু দেখানো। এবার ভিডিও করার জন্য আমাদের বন্ধুর থেকে আমি অনেকটা পিছিয়ে পড়ছি মাঝে মধ্যে, যেহেতু ভিডিও করতে গেলে এগুলো সব রেডি করতে হয়, তারা চলে যাচ্ছে। যাক, আমি এই নিয়ে 5বার যাচ্ছি, আমার প্রতিটা রাস্তা চেনা, কোনো রকম অসুবিধা আমার হবে বলে মনে হয় না।
যে যাই যাক, আমি একাই চলে যাব। দেখছেন কোথা থেকে ওটা শুরু হয়েছে। এইভাবে আস্তে 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 আমাদের পুরো টপে উঠতে হবে, ওই টপে উঠতে হবে। তারপর আমাদের পিছু টপ শেষ হবে। এটা 3.5 কিলোমিটার। এতক্ষণে হেঁটে এসে বিরাট গরম হচ্ছিল, তাই জ্যাকেট, শীতের যাবতীয় সব খুলে দিলাম। কোকা 30 আমার বন্ধুরাদের দমের কষ্ট হচ্ছে। কোকা 30 নিয়ে খেলে দমটা একটু কমে। হ্যাঁ, আমরা ব্যবহার করি, এর আগের বারে আমি এসেছিলাম, করেছিলাম। তো আমরা কোথা থেকে আসছি একবার দেখবেন। দেখুন কোথা থেকে আসছি আর কোথায় যেতে হবে আমাদের, কোথায় আমাদের যেতে হবে একবার দেখুন। আমাদের উঠতে হবে এখন অনেক। আমরা এখন পিছু টবে চলে এসেছি। 3.5 কিলোমিটার টপ চড়াই। আর এরপর আমরা এখান থেকে চলে যাবো একেবারে শেষ না। পিছু টপ খুব কঠিন ব্যাপার, খুব কষ্টকর। ওয়েদারটা খুব খারাপ হয়ে যাচ্ছে, সেই কারণে আপনারা এখানে বেশিক্ষণ থাকবেন না, কারণ এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। আমরা যতক্ষণ না শেষনাগে যাচ্ছি ততক্ষণ আমরা থাকার ব্যবস্থা পাবো না, সেই কারণে বলবো না। তবে অনেকক্ষণের একটা জার্নি করে এসেছি, এই কারণে আমরা একটু রেস্ট নিচ্ছি। আরও একটা কথা আপনাদের বলা হয়নি, জম্মু থেকে আপনারা অমরনাথ ঘুরে আবার জম্মু যাওয়া পর্যন্ত সব লঙ্গারখানা আপনাদের ফ্রি খাবার পরিবেশন করে থাকে, পুরো সম্পূর্ণ ফ্রি। বাদাম কি দিত না ভাই? এখানে বাদাম কিশমিশ দিল, আর লজেন্স। ভিডিও করছি যে নাচ। এই যে রাস্তাটা দেখছেন, ওখানে কখনো একটু ডাউন, কখনো চড়াই। দেবনাথ যাওয়ার পথে খুব সুন্দর একটা ফল, ওয়াটারফলটা দেখছেন। जन्नत जन्नत
অবশেষে পায়ে হেঁটে শেষনাগ লেকের কাছে এলাম, লেকের এই প্রান্তে এলাম। আমার এখন ওই প্রান্তে যেতে হবে, ওই প্রান্তে গেলে তারপর আমাদের শেষনাগের ক্যাম্প, এখান থেকে কালকে রওনা দেব। তো আজ এখন বাজে 4:38, 4:38। তো আমরা ঘুম থেকে উঠেছিলাম আজ 3টের সময় রাত, তারপর 4টে সাড়ে 4টের মধ্যে গেট খুললো, 5টা 6টা 7টার মধ্যে আমরা হাঁটা শুরু করি। এখন সেই হাঁটা আমার কাছে চলছে। আমি আমার 2 ঘন্টা তো অবশ্যই আমার যেতে হবে, তারপর আমি ক্যাম্পের কাছে পৌঁছাবো। আরও আগে পৌঁছাতে পারতাম বা করেছিলাম এর আগে। আমার এটা নিয়ে 5 বার আমি গত 4 বার এসেছি। অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছি। আগের বারে তো হড়পাবান হলো, প্রচুর লোক মারা গেল। 4-2 বছর আগে লকডাউন ছিল, লকডাউনের আগে 2018-তে আমরা এসেছিলাম 5 জন। এমন বৃষ্টি, এমন ঝড়, এমন তুফান হয়েছিল যে আমরা 4 দিন এই শেষনাগেতে আটকেছিলাম। 4 দিনের মধ্যে 5 জনের মধ্যে 2 জনকে 3 দিন খুঁজে পাইনি। মানে কেমন অবস্থা, সেই সব ঝড় বৃষ্টির কথা মনে পড়ে। যাই হোক, এতবার এসেছি, এত ঝড় বৃষ্টি, এত তুফান, এত কিছু মাথায় নিয়ে এসেছি, কিন্তু কোনোবারে আমার এত কষ্ট হয়নি। এবার আমার এত কষ্ট হওয়ার একটাই কারণ, আমার পায়ে কার্টিলাইজার কাটা, যাকে লিগামেন্ট অনেকে বলে। যাই হোক, সেই কার্টিলাইজার ভালো ছিল বেশ কিছুদিন। আজকে যখন আমি আসছিলাম, হেঁটে আস্তে আস্তে পাটা হঠাৎ করে ফলস হয়ে যায়, এবং সেটা তারপর থেকে আমার পা আমার ব্যালেন্সের মধ্যে চলছে না, কেমন যেন একটা ডিসব্যালেন্স ভাব। যার জন্যে আমি এই রাস্তায় হেঁটো না, পারবে না তুমি, আস্তে আস্তে ওটার চেষ্টা করছি এবং আস্তে আস্তে যাচ্ছি। আমার বন্ধুবান্ধব সবাই চলে গেছে। অনেকে বলেছিল দাঁড়াবো, আমি বলেছি দাঁড়াতে হবে না, কারণ আমার সব চেনা, সব জানা। তবুও 2-3টে বন্ধু দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে যাচ্ছে। আমার সেটা আর একটা বন্ধু আছে যারও লিগামেন্ট ছেঁড়া, সেখান থেকে গিয়ে অবদান করবে। সে বলছে দাদা আমার তো লিগামেন্ট কাটা, আমি তো কী অবস্থান করবো, তোমারও সেই একই অবস্থা। এবার দেখুন ভিউটা কেমন। কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু তবুও এইসব জায়গায় আসলে সমস্ত কষ্ট শেষ হয়ে যায়। যেখানে আকাশ, লেক, পাহাড়, বরফ মিলেমিশে একাকার, এখানে যতবার আসি ততবার আমার ডাকি। আমি এই 5 বার এসেও আমার মন ভরল না। আমি এটাকে শেষ করব না, চেষ্টা করব আমি আরও এখানে বারে বারে আসতে। তবে পায়ের এবার যা অবস্থা, আগের বাজে হয়তো অবস্থান আমার করে আবার আসতে হবে। যাই হোক, আপনাদের কেমন লাগছে জানি না আমার এই ব্লগটা। ভালো মন্দ লিখে পাঠাবেন, তাতে আমার বুঝতে সুবিধা হবে যে আমার কোনটা ফল্ট হচ্ছে, কোন বিষয় নিয়ে কথা বলা ভুল হচ্ছে, বা ক্যামেরার ছবি খারাপ হচ্ছে, সব কিছু
আমি আপনাদের কাছে শুনে সেটা ভালো করার চেষ্টা করব। এ আমার বন্ধুরা, আমার ভাই আমার একটু দূরে তাবু দেখতে পাচ্ছেন। মোবাইল আসছে কি আমি বুঝতে পারছি না। কাছেরটা না, পিছনে আরো একটু ধরে ওই তাবুর ওখানে আমাদের যেতে হবে। এখান থেকে ওটা 3 কিলোমিটার। এখন বাজে 5:05। দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। কি বন্ধু, খুব কষ্ট হয়ে গেল? কষ্ট একটু হচ্ছে, কিন্তু প্রথমবার এসেছি, খুব ভালোও লাগছে। এটা কষ্ট একটা জীবনের একটা অন্য একটা অভিজ্ঞতা। বাবার নাম করে চলেছি, বাবাই কৃপা করে ডেকে নেবে। আমাদের হরিদা কিন্তু ছোট্ট ছোট্ট ভাবে কথা বলছে, কিন্তু ভেতর দিয়ে একদম পুরো বুঝতে পারছেন না আপনারা, তাহলে আর বললাম না। ছোট ছোট পায়ে হরিদার সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি। লাগছে আমাদের টিম লিডার দীপুদা। ভালো। বলার কোনো সিচুয়েশন নেই, পুরো মুখ বন্ধ, চোখ মেলে তাকালে জান্নাত মনে লেকের এক পার দিয়ে হেঁটে হেঁটে সবে এক পারে এলাম। 6:12 এখন আকাশে পরিষ্কারভাবে সূর্য আছে এবং কি দৃশ্যটা দেখুন একবার, কত সুন্দর। আর আমরা যে তাঁবুতে থাকবো এখান থেকে এখন আধা কিলোমিটার দূরে, মানে ক্যাম্পের মধ্যে ঢুকে গেছি চেক করে, কিন্তু এখান থেকে অতটা দূর সত্যি বলতে না, আর এক পা ফেলতে ইচ্ছা হচ্ছে না। অবশেষে পৌঁছে গেলাম ক্যাম্পে। জায়গাটা একবার দেখুন কত সুন্দর, সব কষ্ট লাঘব হয়ে গেছে এখানে এসে। আর যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেলটাও চেপে দেবেন। ঠিক আছে, দেখতে থাকুন। এখন 7:14, আর এখানে দিন গিয়েছি আর খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়বো। আজ সকালে আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল পরের স্টেপে যাওয়ার জন্য, কিন্তু ভোরের বেলা থেকে প্রচুর বৃষ্টি, আকাশের মুখ হেভি ভার, লক্ষ্য করে দেখছেন বৃষ্টি হচ্ছে প্রচুর। তো আজকের আমাদের যাত্রা বন্ধ করে দিয়েছে, আমরা আর যেতে পারছি না। আজ আমাদের এখানে থাকতে হবে এবং কাল যদি ওয়েদার এরকম থাকে, এরকম ওয়েদার যদি খারাপ থাকে তো কালও হয়তো যাত্রা বন্ধ করে দেবে। এর আগে আমার এমন পরিস্থিতিতে আমি পড়েছিলাম, 3 দিন এখানে আটকে ছিলাম। সেই অভিজ্ঞতা এখন বলছে আমার যে আজ যদি পরিষ্কার হয়ে যায় খুব ভালো, নয়তো খুব বিপদ আছে। যাই হোক, আজ আমাদের যাত্রা বন্ধ, বাইরে প্রচুর ঠান্ডা। আর এখান থেকে একটা রেডিমেড রেনকোট নিয়েছি, রেনকোট আর এনেছিলাম আমি, আছি আমার ব্যাগে, কিন্তু একটা রেডিমেড নিয়েছি, যখন তখন গলিয়ে নেওয়া যায়, এটা সুবিধা আছে বেশ। এখন একটু বাইরে বেরিয়ে লাঙ্গাড়া থেকে ঝাপ সয়াবিন আর ভাত খেলাম, বাঙালি খাবার, একটা চা খেলাম, বাদল ভাঙন করলাম। এবার ট্রেনের মধ্যে ঢুকে যাবো, হয়তো আর বেরোবো না এখন। আবার এখন বাজে 11টা,
সেই 2-2:30-এর দিকে হয়তো একটু খাওয়ার জন্য বেরোবে যেতে পারি। যাত্রা বন্ধ, শেষনাগে সবাই আটকে আছি। বরফে ঢাকা পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি হচ্ছে প্রচুর, বাইরে প্রচুর ঠান্ডা, সবাই ভিতরে কম্বল মুড়ি দিয়েই শুয়ে থাকতে হয় 3 ভর বোধ হয়। আজ আমাদের শেষনাগের দ্বিতীয় দিন। আমরা 2 দিন এখানে আটকে আছি। প্রকৃতির মুখ ভার, প্রচুর বৃষ্টি হচ্ছে। গতকাল রাত্রে এত ঝড় সঙ্গে বৃষ্টি যে অনেক তাঁবু উড়ে গিয়েছে এবং বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তার জন্য সেনারা খুব তৎপরতা দেখাচ্ছেন, ওনারা হেলিকপ্টারকে কল করছেন এখান থেকে অসুস্থদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো খুব অবস্থা আমাদেরও খারাপ, দেখি ভগবান আমাদের কি করে। দেখতে দেখতে হেলিকপ্টার এসে গেছে। গত রাত্রে হয়তো একজন মারা গিয়েছেন, তো সেটা মিলিটারিরা মানে সেনারা ওটা বলে না, ওরা ঘোষণা করে না যে কেউ মারা গেছে, বলে অসুস্থ হয়ে গেছে। যাই হোক এক্ষুনি একটা বডি নিয়ে আসলো, যেটা আমাদের দেখতে দিল না, হয়তো হেলিকপ্টারে করে এক্ষুনি পাঠিয়ে দেবে। তো আমাদের অনেকেই আমাদের মধ্যে অসুস্থ হয়ে আছি এখন আমরা। তো এখানে কিছু মেডিকেল ক্যাম্পও আছে, আপনারা যদি অসুস্থ হন অসুবিধে নেই, এখানে সমস্ত ব্যবস্থা মিলিটারিরা করে দেন, এরা খুব ভালো ব্যবহার করেন। আর দেখতেই তো পাচ্ছেন হেলিকপ্টারটা এসছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কেউ অসুস্থতা যাদের বেশি তাদের হেলিকপ্টার করে নামিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি এখন। কবে আগে রাস্তা খুলবে আমরা জানি না, খুললে আবার আমরা যাব, আমরা এখানে থাকবো এখনও। এর আগে একবার আমার এমন হয়েছিল, 3 দিন এখানে আটকে ছিলাম, সেবারে আরও খুব বিচ্ছিরি অবস্থা। যাই হোক হেলিকপ্টার ওই কিছু অসুস্থ মানুষকে নিয়ে নিচে চলে যাচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। তো এখানে আমি আমার অমরনাথ যাত্রার প্রথম পর্ব শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, বাই বাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।